আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। ফাইবারে যারা প্রোফাইল খুলে তাদের পোর্ট্রেটটা কীরকম হওয়া উচিত বা কীরকম প্রফেশনাল হলে আপনার ভালো ইম্প্যাক্ট পড়বে সেটাই আমি আপনাকে এখন দেখাবো। সাপোজ আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম ফাইবারে, সেক্ষেত্রে আমি এখান থেকে বায়ার হিসেবে চিন্তা করি যে এখানে স্কোপ কিন্তু খুব কম। দেখেন, খুব ছোট ছোট লোগো বা ছোট ছোট পোর্ট্রেট যেখানে আপনার এইটুক স্পেসের মধ্যেই স্ট্যান্ড আউট হওয়া লাগবে। তো এটাই একটা চ্যালেঞ্জ যে এইটুকের মধ্যে আপনি কিভাবে নিজেকে ওইভাবে তুলে ধরবেন যেন আপনাকে দূর থেকেই প্রফেশনাল মনে হয়। তো এক্ষেত্রে আমি কিছু প্রোফাইল ওপেন করে রাখছি দেখে দেখে, সেটাই আপনাকে দেখাবো অ্যানালাইজ করে যে এখানে কী কী জিনিস মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, আপনার প্রোফাইল পিকচারটা বা পোর্ট্রেটটা তিন ধরনের হতে পারে। ফার্স্ট অফ অল আপনার ব্র্যান্ডিং বা আপনার কোম্পানির লোগো হিসেবে হইতে পারে। অ্যান্ড সেকেন্ড অফ অল, যে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, যেমন ক্যারিকেচার লোগো বা অন্য কিছু, সেটার রিলেটেড হইতে পারে। যেমন যে এখানে ওর ক্যাটাগরি হলো এরকম লোগো, ম্যাসকট লোগো, তো ওর ক্ষেত্রেও ম্যাসকট লোগোই রাখছে। তো এক্ষেত্রে আপনি আপনার স্কিলটা ওইভাবেই দেখাতে পারতেছেন। তারপরে যে ও এইরকম লোগো ডিজাইন করে, ওর আরও হয়তো লোগোর কোনো গিগ আছে, সেই অনুযায়ী ওই যে মিনিমালিস্ট একটা লোগো রাখছে। তো এরকমই সার্ভিস রিলেটেড বিভিন্ন জিনিস রাখতে পারেন যেটাতে আপনার কোয়ালিটি কীরকম ওটা বোঝা যায়। তারপর লাস্ট, যেটা মোস্ট পপুলার, যে আপনি নিজের ছবি দিবেন, যেটা অনেকটা ট্রাস্ট বিল্ড করে। যেমন এই যে আমি একটা বায়ার হিসেবে এরকম কিছুতে ঢুকবো না ইউজুয়ালি, যদি না তার রিভিউ অনেক ভালো থাকে। কারণ মানুষ মানুষদের সাথে ইন্টারাক্ট করে, মানুষ মানুষদের সাথে কথা বলতে পছন্দ করে। সেক্ষেত্রে আমার যদি একটা রোবোটিক বা একটা কেমন যেন দূর থেকে পার্সোনালিটি নাই এরকম জিনিস মনে হয়, তাহলে কিন্তু আমি ঢুকবো না ইউজুয়ালি। তো এই ক্ষেত্রে পার্সোনাল একটা টাচ দেওয়া যেতে পারে। তারপরে প্রফেশনালভাবে ফটো দিলে আপনার ইমপ্রেশনটা ওই রকম থাকবে, আপনার দেখবেন বায়ারের হালচাল বা কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। তো এরকমই কয়েকটা গিগ আমি ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ও একজন প্রো সেলার অ্যান্ড টপ রেটেড। তো সেই ক্ষেত্রে দেখেন কি সুন্দর করে প্রোফাইল পিকচারটা বানাইছে, ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ব্যাকগ্রাউন্ড দিছে, অ্যান্ড ওর ফেস আর ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্টটা মোটামুটি ভালোভাবে বোঝা যায়। সেক্ষেত্রে আপনার ফুল ফেস থাকতে হবে পোর্ট্রেটে, অ্যান্ড নেক পর্যন্ত থাকলে ভালো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আর ফেসের কন্ট্রাস্টটা ভালো থাকলে এটা বেটার। যদি আপনার এরকম ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে আপনি ফটোশপে এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড লিখে গুগলে সার্চ দিলে পাবেন। গেল। দেন এই যে এটা একটা ইন্ডিয়ান সেলার, যদিও আমার ফেক মনে হয়েছে, তাও মোটামুটি মনে হচ্ছে যে ও ভালো ইয়ে অফিস নিয়ে তারপরে করতেছে, প্রফেশনাল মনে হইতেছে। এখানে অফিসে দেখেন ও চেয়ারে বসে তারপরে অফিসের একটা এনভায়রনমেন্টে ছবিটা দিছে। সেক্ষেত্রে কিন্তু ওর ওইরকমই ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। আর ও, যদিও ও বলতেছে না যে ওর টিম আছে, তাও আমি মোটামুটি বুঝতে পারতেছি যে ও অফিসে বসে তারপরে জবগুলো করে বা ওর ভালো একটা সেট আপ আছে। তো এরকমই ভালো আলাদা একটা ইমপ্রেশন জমে যায়। এটা কিন্তু দূর থেকেও আবার মোটামুটি প্রফেশনাল দেখা যাবে। যে এখানে যদি দেখেন, তাহলে কিন্তু মোটামুটি ট্রাস্টেবল, মানে ট্রাস্ট গেইন করার একটা ভালো একটা ওয়ে। তারপর এটা দেখেন সার্ভিস রিলেটেড পোর্ট্রেট দিছে, যেখানে ওর ভেক্টর আর্ট বানাইছে। সেক্ষেত্রে আপনি দেখেন এই যে পোর্ট্রেটের মতোই ওর ফুল ফেসটা আছে, নেক পর্যন্ত আছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের সাথে ফেসের কন্ট্রাস্টটা মিলতেছে। সেক্ষেত্রে আপনি সার্ভিস রিলেটেড জিনিসপাতি দিতেই পারেন। ও টপ রেটেড সেলার, তো বুঝতেই পারতেছেন এখানে মোটামুটি ভালোই সেল হচ্ছে। তারপর এটাতে আসি, এটাতে একদম পার্সোনাল টাচ দিছে, এখানে ওর মোটামুটি ভালো সেল আছে, অ্যান্ড লেভেল 1 সেলার ফ্রম পাকিস্তানি, যেহেতু এটা ফেক ছবি দিছে, কিন্তু মোটামুটি এরকম পার্সোনাল টাচ থাকলে দেখা যায় অনেক ক্ষেত্রেই ট্রাস্ট বিল্ড হয়। দেখেন দূর থেকেও কিন্তু সুন্দর লাগতেছে, যদিও ইমেজটার কোয়ালিটি খারাপ। তো আপনার যদি নিজের ছবি দিয়ে থাকেন আর ছবিটা যদি এরকম সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ডে যদি এরকম হয় বা কন্ট্রাস্টটা যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আপনি ভালো স্ট্যান্ড আউট করতে পারবেন। তো একজন বায়ার হিসেবেই দেখেন যে এখানে কোন প্রোফাইলটা দেখতে আপনার সুন্দর লাগতেছে। দেখেন এই প্রোফাইলটা কিন্তু দূর থেকে সুন্দর, কিন্তু ভিতরে গেলাম ভালো লাগতেছে না। তো এরকমই দেখতে হবে, দূর থেকে সুন্দর দেখা যায় নাকি। আপনার সার্ভিস রিলেটেড জিনিসপাতি দিতে পারেন। অ্যান্ড আমি যদি বায়ার হিসেবে নেক্সট পেজে যাই, সেক্ষেত্রে দেখেন যে এটাতে কিন্তু আমার ঢুকতে ইচ্ছা করতেছে না, এটাতেও মনে হইতেছে একদম আনপ্রফেশনাল। অ্যান্ড আমি বায়ার যদি হইতাম, তাহলে আমি হয়তো এটাতে মোটামুটি ট্রাস্ট পাচ্ছি, এটাতেও মোটামুটি ট্রাস্ট পাচ্ছি, এটাতেও ট্রাস্ট পাচ্ছি। এটাতে একদম কোড টোড পড়ে দিয়েছে, এটা দিলে আরও ভালো, তাহলে আপনার ওরকম ইমপ্রেশন জমবে। দেখেন টপ রেটেড, তো পাকিস্তানে অনেকেই টপ রেটেড, অনেকেই ভালো সার্ভিস দিচ্ছে। আমি চাইতেছি যেন বাংলাদেশ থেকে অনেক টপ রেটেড বের হয়, অনেক ক্যাটাগরি যেন আমরা ডমিনেট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কান্ট্রির রেপুটেশনও বাড়বে, আমাদের ফ্রিল্যান্সার যারা ভুল গাইডলাইনে মার্কেট নষ্ট করছিল, ওদের কারণে যা যা হয়েছিল তা আমরা রিকভার করতে পারবো আর কি।
তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড লার্নার্স গ্রুপে জয়েন হয়ে যান। যে কোনো প্রবলেমে ওইখানে পোস্ট করতে পারবেন অ্যান্ড কমেন্টে আপনার যে কোনো ভিডিও রিলেটেড যদি কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওইখানে ভিডিওতেই কমেন্ট করতে পারেন, আমি সবগুলো ক্লিয়ার করে দিই। এখানে আরও 2টা জমছে, এটাও ক্লিয়ার হয়ে যাবে এখনই। অ্যান্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মাধ্যমে। যদি ফেসবুকে আমার ওই 5000 ফ্রেন্ড প্রায় ক্লোজ হয়ে যাইতেছে, সেক্ষেত্রে আমি হয়তো আরও অ্যাকসেপ্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমার পেজের সাথেও কানেক্টেড থাকতে পারবেন, মোহাম্মদ আলী নিঝুম এরকম প্রোফাইল পিকচারের সাথে। হয়তো পরে চেঞ্জ হবে, তো আপনি মোহাম্মদ আলী নিঝুম লিখে সার্চ দিলে দুইটাই জিনিস পাবেন, একটা হলো আমার পার্সোনাল প্রোফাইল, একটা হলো আমার ফেসবুক পেজ। সো ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকতে পারেন অ্যান্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইনের মাধ্যমে কানেক্টেড থাকতে পারেন। আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন যেন ওরাও ভালো গাইডলাইন দিয়ে আগায়, যেন ফ্রাস্ট্রেশন যেন কম হয় অ্যান্ড যেন স্ট্রাগল খুব কম করে। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।